इसको जानते हैं किस समय चल रहा है। ये तो कम्प्लेन दिছিস অনির্বাণ দাস। হ্যাঁ আমরা অলরেডি করে দিয়েছি। এগুলো তো কমপ্লেন হয় নাকি? না উনি তো এই তো কথা বলবে উনি বলেছেন আগামী দিনে অনন্যাকে ভুগতে হবে, জল লাইট কি করে পায় দেখবো, এটা বলে যাচ্ছে। কে বলেছে? আপনি বলেছেন। কে বলেছে? আপনি না না এই জল লাইট পুরো আপনারা ছিলেন না, আপনারা বলছেন আপনারা কেউ ছিলেন না মহিলারা। এরকম মিথ্যা কথা বললে উপরওয়ালা উপরওয়ালা সেটা বলুন। কালকে যদি জল বন্ধ হয় তাহলে বলছেন জল লাইটের জন্য ভুগবেন, এ কথাটা কখন বলেছেন? সত্যি কথা সব সত্যি আপনি বলছেন, আপনি বলবেন আপনি কাল বলেছেন বলেই তো বলা হচ্ছে। সমস্যা আমি বলি নেক্সট আমি বলি তোমাকেও থাকতে হবে, তোমাদেরও। নমস্কার, আমি তিনঞ্জন, টিএসএন নিউজে আপনাদের স্বাগত। আজ আমরা দেখাবো আসানসোলে এমন একটা ঘর রয়েছে যে ঘরে যদি পৌঁছানো যায় তাহলে সমস্যার সমাধান হবেই হবে, এমন একটা বিষয় রয়েছে। এবং সেই ঘরের দরজা কিন্তু সব সময় খোলা, অর্থাৎ সেখানে যাওয়ার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই, সেখানে গিয়ে কথা বলার জন্যে একা হওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত মানুষের সামনেই সবাই সমস্যার কথা বলছে এবং সমাধানও হচ্ছে। শুনলে অবাক হবেন, ভাবতে অবাক হবেন, আসানসোলে এমন একটা ঘর রয়েছে যে ঘরে যদি পৌঁছানো যায় তাহলে সমস্যার সমাধান হয় এবং বাস্তব সমাধান হয়, যেটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রথমে বিষয়টা বলবো। গতকাল অর্থাৎ রবিবার সমস্ত টিভির বড় বড় পর্দায় চলেছিল আসানসোলের সেন্ট্রাল রোডে সাফাই হয় না, তাই নিয়ে আবাসিকরা তারা জঞ্জালগুলো রাস্তায় এনে ফেলেছিল। কাউন্সিলরের সেখানে হাতাহাতি হয়, বচসা হয়, ব্যাপক একটা অবস্থা তৈরি হয় এবং লজ্জাজনক ছবি। এবং সেখানে কাউন্সিলরের সঙ্গে আবাসিকদের হাতাহাতি, আরও কত কি। কিন্তু তারপরে সোমবার দিন কি হলো? কাউন্সিলর তো সেই ঘরে ছিলেন যে ঘরের কথা আমরা বলছি, আবাসিকরাও সেই ঘরে পৌঁছলো এবং কি হলো একে একে আমরা দেখাবো। তার মধ্যে আপনার বক্তব্যতে প্রকাশ হয়েছে কালকে আমাকে বলছে যে আপনি তো আমাদের পিএইচি জলটা বন্ধ করে দিন। হ্যাঁ পিএইচির লোক বলেছে আমাদের, উনি যেদিন বলেছেন আপনি তো বলেছেন যে পিএইচি লাইনটা আপনি বন্ধ করে দিয়েছেন। কর্পোরেশনের, এটা আমার সিদ্ধান্ত, একটা বোর্ড মিটিং এর সিদ্ধান্ত, যেখানে যেখানে কর্পোরেশনের জল পৌঁছে গেছে সেখানে সেখানে পিএইচি জল একটা ডিসিশন হচ্ছে, ঠিক সেটা কাউন্সিলর ইমপ্লিমেন্ট করবে না। এক সেকেন্ড স্যার, আমি বলে দিই। যেদিন মেয়র সাহেবের কাছে এসেছি এবং এই সিদ্ধান্তটা জানতে পেরেছি, তারপর থেকে তার আগে আমাদেরকে না তার আগে আমরা পুরোটাই পলিটিক্স। না 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 পুরো কোনো পলিটিক্স ফোন করেছিলেন স্যানিটারি সুপারভাইজারকে, উনি বললেন আজ 7 দিন দাঁড়ান। তারপরে একদিন মনে হয় দুদা ফোন করলেন, বললেন এখন মেলা আছে, এখন করতে পারবো না। ঠিক আছে, পুজোর সময় বললেন দুর্গা পুজোর প্যান্ডেলের জন্য সব নালা ভেঙে গেছে, এত জ্যাম, গাড়ি দিতে পারবো না। পুজোর পর বললেন ছট পুজো, আমরা অপেক্ষা করলাম ছট পুজোরও, ছট পুজো তো করলেন না। আর এগুলো তো জঙ্গল, হ্যাঁ জঙ্গল তো সারা ওয়ার্ডে সারা আসানসোলেই কাটা হয়, সেগুলো তো পরিষ্কার হয়। পরিষ্কার কিভাবে হয় বলুক তো। এগুলো তো এক্সট্রাটিকের জন্য আমাদের সেটা তো আমরা সুপারভাইজারকে বলা উচিত ছিল, উনি বলেননি। যদি বলতো যে এমসি তে টাকাটা জমা করুন, এটা একটা নিয়ম আছে,
যদি বলতো তো আমরা সেভাবে যেতাম কেন একটা কমিউনিকেশন আপনারা বললেন প্রত্যেকবার যে ঘরের আমরা কথা বলছি সেই ঘরের মধ্যমণি বসেছিলেন মধ্যখানে এবং এক পাশে ছিলেন কাউন্সিলর, আরও আধিকারিকরা এবং অপর দিকে ছিল আবাসিকরা এবং আবাসিকদের সঙ্গে সেখানেও কিন্তু বেশ কিছুক্ষণ কাউন্সিলরের সঙ্গে বচসা হয়। আবাসিকরা সরাসরি বলেন কাউন্সিলর নাকি বলেছে যে ভবিষ্যতে অনন্য অ্যাপার্টমেন্টটিকে ভুগতে হবে জল, লাইট এই সমস্ত কারণে। কাউন্সিলর অস্বীকার করেন, তিনি বলেন এমন কোনো কথাই হয়নি, যারা বলছেন তারা উপস্থিত ছিলেন না। এই নিয়ে দীর্ঘক্ষণ বচসা হয়। আবার আবাসিকরা কাউন্সিলরের নামে অভিযোগও জমা দেন। মধ্যমণি যিনি, তিনি আবার সেই অভিযোগ দেখে বলেন এই অভিযোগ হয় নাকি, এই অভিযোগ করে কি হবে। অর্থাৎ এই তর্ক বিতর্ক বচসায় কি হবে, সমস্যার সমাধান করতে হবে। স্যানিটেশন 2500 টাকা। 2500 টাকা। আমরা জানি না, আমরা জানি ওদেরকে চারজন থেকে তাহলে আমরা এখানে অফিসে এটা আমাদের অফিসে জমা হয়, এখানে দিয়ে যেতাম। দেখুন না, আমরা যদি মিথ্যে কথা বলছি আপনি দেখুন, রাখুন কাগজটা, যদি তাহলে মিথ্যে আমরা এখানেই জমা দিয়ে যেতাম আমাদের তাহলে তো এখানে দিতাম এই টাকাটা। এদিকে এদিকে 2500 টাকা। ওদিকে 2500 টাকা। স্যানিটেশন লেবার কে নিয়েছে পয়সা? আমরা অফিস আমাদের অফিস থেকে নি, হ্যাঁ আমরা স্যানিটারি সুপারভাইজারকে বলি, উনি করিয়ে দেন, আমরা ইনসেন্টিভ হিসেবে দিয়ে দিই। সেটা তাহলে তার সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে? না আমাদের তো ওই লোকটা তো স্যানিটারি সুপারভাইজার, স্যানিটারি সুপার লোকটা তো আমাদের নলেজ ছিল না, আমরা ভেবেছিলাম এই আপনারা টাকা ছিল নাকি? না না আমাদের আলাদা সুপারভাইজার আছে। কে সুপারভাইজার ওটা? তোমার টাকু দাও, ও পয়সা নিল কি? ওটা আমাদের কর্পোরেশন জমা হয়নি, পয়সা আমাদের বড়তে জমা হয়নি। ও নাম তো লিখে রাখবো টাকা দিতে। ঠিক আছে, আমরা তো জানতাম না, আমরা জানি। যে ঘরটির কথা আমরা বলছি সেটা হচ্ছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়রের চেম্বার, আর মধ্যমণি বিধান উপাধ্যায়। দীর্ঘক্ষণ বচসা, এই কথা সেই কথা, বিভিন্ন রকমের কাউন্সিলর তার কথা বলছেন, আবাসিকরা তার কথা বলছেন এবং যে বিষয়টা বলছেন মেয়র বলছেন যে একটিমাত্র চিঠি যদি কর্পোরেশনে করে দেওয়া হতো তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেত, আবর্জনা তুলে নিয়ে চলে যেত, গাড়ি প্রতি 1000 টাকা বোধহয় একটা চার্জ আছে, সেই চার্জটা দিলেই হতো। আবাসিকরা 2500 টাকা দিয়েছেন স্যানিটারি ডিপার্টমেন্টে যিনি আধিকারিক সেখানে যান তাকে, এবং তার রসিদও দেখাচ্ছেন। শুনেও কিন্তু হতভম্ব মেয়র নিজে, এবং তিনি কিন্তু বলেন না, একটা মিনিমাম চার্জ আছে, সেই চার্জটা কর্পোরেশনে জমা করলেই কিন্তু এই জঞ্জাল মুক্ত হয়ে যাবে এলাকা, যেটা বাইরের জঞ্জাল, এবং ইমিডিয়েট বললেন একটা চিঠি করতে, খুব শীঘ্রই কাজ হয়ে যাবে, নিমেষের মধ্যেই সমস্যার সমাধান হয়ে গেল। শোনাবো মেয়রের কথা, শোনাবো আবাসিকদের কথা। যা আছে তোরা ই করো, নিশ্চয়ই চেষ্টা করো, কাউন্সিলর চেষ্টা করবে, তোমরাও চেষ্টা করো, যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি। ঠিক আছে, আমরা আপনার কাছ থেকে আমরা আপনার কাছ থেকে এই ব্যবহারটা পাই বলে তো আসি। না না প্রশ্ন উঠছে, তাহলে মেয়র কাজ করছেন, কাউন্সিলর কি কাজ করছেন না? আবাসিকরা কিন্তু মাঝে মধ্যেই বলে উঠছেন যে কাউন্সিলর আসছেন না, কাউন্সিলর বলছে আমাকে ডাকা হচ্ছে না। আবার আবাসিকরা বলছেন কাউন্সিলর কাজ করছে না, কাউন্সিলর বলছেন তাকে জানানো হচ্ছে না। অর্থাৎ এই একটা কমিউনিকেশন গ্যাপের মধ্যে চলছে আর কি। অথচ আবাসিকরা সবাই চান যে আসানসোল শিল্পাঞ্চল তাদের এলাকা, সেই এলাকা সুন্দর থাক, দূষণমুক্ত থাক। কাউন্সিলর অবশ্যই চান, মেয়রও অবশ্যই চান যে শহর সুন্দর থাক, আবাসিকরাও চান। সেখানে আজকে যেটা দেখা গেল, মেয়রের চেম্বারে আসা মাত্রই সমস্যার সমাধান হয়ে গেল এবং ইমিডিয়েট চিঠি করতে বলা হলো। তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে কাউন্সিলরদের সঙ্গে আবাসিকদের কি একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, অর্থাৎ একটা দূরত্ব তৈরি হচ্ছে? যদিও আজকের দিনে যা হলো তাতে করে মেয়র পরিষ্কার বললেন থাকতে হবে কাউন্সিলরকেও, থাকতে হবে আবাসিকদের, থাকতে হবে কর্পোরেশন, এবং যতদিন থাকবে সবাই মিলে সুন্দর আসানসোল গঠন করতে হবে। অর্থাৎ সেই দিকে সবাইকে নজর রাখতে হবে এবং সকলেই সেটা চায়, আমরাও সেটা চাই, সবাই চায় আমাদের শহর যেন সুন্দর জঞ্জালমুক্ত থাকে। কালকে একটা গাছ ফাছ কেটে যেগুলো দুর্গাপূজার সময় বা যে কোনো সময় কেটেছি, কাটার পর ময়লাটা কোথাও রেখেছিল, সাইডে কোথাও রেখেছিল, এবং সেটাকে যে কোনো কারণবশত ওরা রাস্তায় কর্পোরেশনকে পরিষ্কার চিঠিপত্র না করে ওরা হয়তো সুপারভাইজারের সাথে কথা বলেছে, যেটা ওরা মানে এটা করা
আমি ওদেরকে বললাম এটা করা ঠিক হয়নি, এটাতে একটা লেটার করলে আমরা অলরেডি আমাদের যে কর্পোরেশনে একটা পার গাড়িতে 1000 টাকা করে নেওয়া হয়, সেটা করে দিলে এটা মানে সাথে সাথে হয়ে যেত। তো তারা সাথে সাথে লেটার করলো এবং এটা পরিষ্কার করে দিচ্ছে।